সরকার শিক্ষার্থীদের সমস্ত আবেদন প্রত্যাখ্যান করে এবং আন্দোলনকে নানা রঙে চিহ্নিত করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আখ্যা দিয়ে মূল দাবিকে তারা পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে। সরকার বারবার আন্দোলনকারীদের ন্যায্য দাবি উপেক্ষা করেছে, তবে তা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমাতে পারেনি। বরং যত দিন গেছে আন্দোলন তত শক্তিশালী ও বেগবান হয়েছে। প্রতিদিন তাদের প্রতি জনসমর্থন বেড়েছে এবং দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ছাত্রদের প্রতি তাদের নৈতিক সমর্থন জানিয়েছে। কিন্তু প্রতিবাদী কোমলমতি ছাত্রদেরকে প্রধানমন্ত্রী নিজে রাজাকারদের সাথে তুলনা করে বক্তব্য দেয় এবং তার দলের সাধারণ সম্পাদক প্রকাশ্যে দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন প্রতিহত করার নির্দেশ দেবার পর শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিষয়টা নতুন মাত্রা পায়। বন্ধুগণ, সরকারি দলের সাধারণ সম্পাদকের উস্কানিতে সাড়া দিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর গত 15ই জুলাই ছাত্রলীগের বেপরোয়া সশস্ত্র হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত আক্রমণের পরেও শিক্ষার্থীরা আন্দোলন শান্তিপূর্ণ রাখার চেষ্টাই করে এসেছে। এটা স্পষ্ট যে শিক্ষার্থীরা শত উস্কানির মুখেও সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনে তাদের দাবি আদায়ে সচেষ্ট ছিল। এরপর 16ই জুলাই পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে 6 জন নিহত হয়েছে। ওই দিন ছাত্রলীগের হাতে সহ আন্দোলনকারীদের উপর হামলা ও ছাত্রীদের হয়রানির খবর আসতে শুরু করলে ছাত্ররা সাহসিকতার সঙ্গে হামলা প্রতিহত করে এবং ছাত্রলীগের ক্যাডারদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য করে। পরদিন আশুরা থাকায় শিক্ষার্থীরা আগের দিনের শহীদদের জন্য সারা দেশে গায়েবানা জানাজা পড়ার আহ্বান জানায়। সেদিনও গায়েবানা জানাজা শেষে শোক মিছিলে পুলিশ নৃশংস হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকার বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় পুলিশ বাধা দেয়। মুন্সিগঞ্জে জানাজা পড়ানোর সময় টেনে হিঁচড়ে নিয়ে আটক করা হয় ইমাম সাহেবকে। আন্দোলন নির্মমভাবে দমন করতে পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব ও বিজেপি মোতায়েন করে সরকার হত্যা ও নির্যাতনের পথ বেছে নেয়। সরকার কর্তৃক প্রকাশ্য সহিংসতার নৃশংস ব্যবহারের প্রতিক্রিয়া হিসাবে প্রতিবাদী ছাত্ররা নিজেদের বাঁচাতে সকল স্তরের জনগণের এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায়। পরদিন 18ই জুলাই দেশ জুড়ে মানুষ তাদের সন্তানদের পাশে এসে বিক্ষোভে যোগ দেয় এবং রাজনৈতিক দলগুলো সংহতি সমাবেশের আয়োজন করে ছাত্রদের ন্যায্য ও গণতান্ত্রিক দাবির প্রতি সমর্থন জানাতে। ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেট এবং সন্ধ্যার পর ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সরকারি বাহিনী এবং অসংখ্য ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে। শুধুমাত্র পত্রিকার খবরেই সেদিন 42 জন হত্যার খবর আসে। বন্ধুগণ, এর প্রতিবাদে পরদিন 19শে জুলাই সকালে পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ।